প্রতি বছর শীতকালে অর্থাৎ পৌষ মাসে এই রেসিপিগুলোর জন্য, যেমন ভাপা পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, এইগুলোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এই রেসিপিগুলো বানানো কতটা সহজ আর কোন পদ্ধতিতে করলে একদম পারফেক্ট হবে সেটাই আমি আপনাদের করে দেখাবো। রেসিপির কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সলভ করে দেওয়ার। আপনারা দেখছেন স্বাদ ও স্বাস্থ্যঘর, আর আজকের আমাদের রেসিপি ভাপা পিঠে। ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। আর এই নারকেলের পুর বানানোর জন্য নিয়ে নিচ্ছি দুটো নারকেল। নারকেল কুড়িনির মাধ্যমে এইভাবে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। একটা হাত আর একটা হাতের ওপর রেখে এইভাবে প্রেসার দিয়ে নারকেলটা কুড়াতে হবে। যারা প্রথমবার নারকেল কুড়াচ্ছেন খুব সাবধানে নারকেল কুড়াতে হবে, নাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন নারকেল কুড়ানো পুরোপুরিভাবে কমপ্লিট। এবার একটা আমি কড়াই নিয়ে নিচ্ছি পুরটা বানানোর জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা অন করব না। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়োনো। আমি এখানে 300 গ্রাম নারকেল কুড়োনো ব্যবহার করেছি। আর এই 300 গ্রাম নারকেল কুড়োনো মেখে নেব 150 গ্রাম গুড় দিয়ে। ভালো করে মাখানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এবার একটা খুন্তি অথবা স্প্যাচুলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। অবশ্যই খুন্তি দিয়ে নাড়াতে থাকবেন, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ গুঁড়ো দুধ। দুধটা পুরের সাথে ভালো করে নাড়াচাড়া করে ঠিক এই স্টেজে দিয়ে দিব অল্প পরিমাণে খোয়া ক্ষীর। দেখতেই পাচ্ছেন পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই পুরটা ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে ছড়িয়ে দেব। আবার একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা লো ফ্লেমে ভেজে নিন। এইভাবে একটু ভেজে নিলে পিঠেটা খুব নরম হবে। চালের গুঁড়োটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে এইভাবে রেখে দিন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। স্প্যাচুলার মাধ্যমে এইভাবে গ্যাপ করে দিয়ে দেব ফুটন্ত গরম জল। জলটা বারে বারে অল্প অল্প দিয়ে মাখতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি অল্প অল্পভাবে জল ব্যবহার করেছি। যখন দেখবেন ঠান্ডা হয়ে আসছে তখন হাত দিয়ে এইভাবে মাখতে থাকবেন। যত ভালো করে মাখবেন তত পিঠেটা নরম হবে। ভালো করে মাখানো হয়ে গেলে একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে রেখে দিন 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি পিঠেগুলো ভাপানোর জন্য ডেকচিতে জল নিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে দিচ্ছি জালি জালি থালা বা এই ধরনের ছাঁকনি। এরপর একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে জলটা গরম করতে দেব। 10 থেকে 15 মিনিট পর চালের গুঁড়ো মাখাটা থেকে ভিজে কাপড়টা সরিয়ে আরও একবার ভালো করে মেখে নিলাম। চালের গুঁড়ো মাখাটা একদম নরম হয়ে এসেছে। এবার এইভাবে একটা ছোট্ট লেচি কেটে নেব। হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে চ্যাপটা একটা এইরকম শেপ তৈরি করে দেব। আর দুটো বুড়ো আঙুলের মাধ্যমে এইভাবে সাইডেরটা পাতলা করতে থাকবো। মাঝখানে একটু গ্যাপ করে তাতে দিয়ে দেব নারকেলের পুর। আর নারকেলের পুরটা দেওয়া হয়ে গেলে এইভাবে বন্ধ করে দেব। আর বন্ধ হয়ে গেলে ওপরের অংশটা এইভাবে ভেতরের দিকে ফোল্ড করে দিন।
এবার একটা চামচের পেছনের অংশটা দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে সুন্দরভাবে একটা শেপ তৈরি করে নিচ্ছি। এইভাবে করলে পিঠের শেপটা খুব সুন্দর আসে। এইভাবে সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে ভাপিয়ে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। সব পিঠেগুলো আমি এখানে একসাথে দেব না, 6 থেকে 7টা পিঠে দিয়ে ব্যাচ ওয়াইজ পরপর ভাপিয়ে নেব। পিঠেগুলো দেয়া হয়ে গেলে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর সফট ও পারফেক্টলি ফুলে গেছে। এই পিঠেগুলো তোলার সময় পাত্রের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পিঠেগুলো যাতে তুলতে অসুবিধা না হয় তার জন্য এইভাবে একটু জল দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ভাপা পিঠে। আর এই ভাপা পিঠেগুলো নলেন গুড়ের সাথে খেলে তো আর কোনো কথাই থাকে না। কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। স্বাদ ও স্বাস্থ্যকর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।